বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে রহমতুল্লাহ আলী ও জাকের আলীর উইকেট হারিয়ে চাপে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। তবে এরপর হাসানি, শাকিল ও হায়দার আলীর ঝোড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় নোয়াখালী এক্সপ্রেস। এই দুইজনের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭১ রান করতে সক্ষম হয় নোয়াখালী এক্সপ্রেস। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০৭ রান করেন হাসানি, শাকিল। এছাড়াও অধিনায়ক হায়দার আলী অপরাজিত ৪২ রান করেন। রংপুরের বোলারদের মধ্যে একটি করে উইকেট পান নাহিদ রানা ও আলী ইসলাম। ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮.১ ওভারে ৭৮ রান করেন রংপুরের দুই ওপেনার ডেভিড মালান ও তাওহিদ হৃদয়। এরপর ডেভিড মালান আউট হলেও ম্যাচে ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন তাওহিদ হৃদয় ও লিটন দাস, যার ফলে ১৯.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৪ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রান করেন তাওহিদ হৃদয়। এছাড়া লিটন দাস অপরাজিত ৩৯ রান ও ডেভিড মালান করেন ১৫ রান। নোয়াখালীর বোলারদের মধ্যে একটি করে উইকেট পান হাসান মাহমুদ ও জাহির খান। এই ম্যাচে জয় পাওয়ায় ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে থেকে কোয়ালিফায়ারে উঠল রংপুর রাইডার্স। অপরদিকে এই ম্যাচে হেরে যাওয়ায় ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে থেকে বিদায় নিল নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের পরবর্তী এলিমিনেটর ম্যাচে আগামী ২০ জানুয়ারি দুপুর ১টায় সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।